ভাইরা নওজোয়ান তরুণেরা, এখন যদি জিজ্ঞাসা করা হয় নবীর সুন্নাত বলো তো দেখি, আমাদের মুখে প্রথমেই আসবে দাড়ি টুপি। এছাড়া আর কিছু জানি না তো আমরা, প্রথমেই আসবে দাড়ি টুপি। এই নওজোয়ান তরুণেরা, অবশ্যই দাড়িটা রাসূলুল্লাহ সুন্নাত, অবশ্যই টুপিটা নবী পাকের সুন্নাত, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। শুধু সন্দেহ নাই নয়, দাড়ি টুপি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, জামানার মুজাহিদ আওলাদে রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি দাদা হুজুর বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। কেন? এটা আমার নবী পাকের পছন্দ। এই দাড়ি টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করলে হবে না। কিন্তু মনে রাখবেন, আমি যেটা বোঝাতে চাইছি, দাড়ি রাখা নবীর সুন্নাত, অবশ্যই রেখেছেন আলহামদুলিল্লাহ। মাথায় টুপি দেয়া নবীর সুন্নাত পূরণ করেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মনে রাখবেন, দাড়ি টুপি থেকে অনেক বড় বড় সুন্নাত রাসূলুল্লাহ রয়েছে। সেই সুন্নাতের মধ্যে একটা সুন্নাত হলো, আল্লাহ নবী দীর্ঘ 11টা বছর ধরে নামাজ আনার আগে আমার রাসূলুল্লাহ দুনিয়ার যত জালিম স্বৈরাচারী অত্যাচারী শোষণকারী নেতা ছিল, তাদের বিরুদ্ধে আল্লাহ নবী সংগ্রাম করে, লড়াই করে এই জমিনের উপরে মানুষ জাতিকে জালিমদের হাত থেকে বাঁচিয়েছে। আরো জোরে বলুন সুবহান। ওটা রাস্তায় দেবে, মাহফিলে না। আমি ওটা দিতে বারণ করবো না, কেন ওটা দিয়াও মাঝে মাঝে দরকার। মুমিন মুনাফিক চিনাও যায়, শুনছেন তো নাকি? কিন্তু এখানে আল্লাহ দাও, রসুলের দাও, আর দাদা হুজুরটা বাদ দিও না, কেন তার ওসিলা ইসলাম পেয়েছে বাংলার মানুষ। দাদা হুজুর একটা দিও, দাদা হুজুর জিন্দাবাদ, 5 হুজুর জিন্দাবাদ, এটা একটু দিও। এটা ছেড়ে দিওনি। আর নারে তাকবীর আল্লাহ আকবার দাও, নারে রিসালাত দাও, বা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলো, বলতে হবে। কথা শুনছেন তো? এগুলো কেন? এটা অনেক দামি জায়গা। এখানে ভাইজান গেলে হরি করলাম, এটা বাইরে করে। এখানে আদব, মর্যাদা, সম্মান দেখতে হবে। এই জায়গাটা কোথায়? জান্নাত, জান্নাতের টুকরা একটা। হ্যাঁ, আমাদের লেবাসে অনেক ভুল আছে, আমি মানছি, আমাদের লেবাসে ভুল আছে। কিন্তু এই লেবাসে ভুলওয়ালা ছেলেগুলোর মধ্যে একটা ভালো খসলত আছে, এরা জালিমদের সাথে সাথ দেয়। এটাও তো একটা ভালো গুণ আছে। তাহলে এদেরকে বাদ দিতে হবে, এদেরকে আস্তে আস্তে পাশে ডাকতে হবে, বুঝাতে হবে। কালকে আল্লাহ করে এরা নামাজি হবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা হবে, হাজি হবে, আবার এই গুণগুলো ঢুকে যাবে। কিন্তু একটা গুণ তো আছে, এরা জুলুমকে কখনো মেনে নেয় না। যত নবী এসেছে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাম কম বেশি সবাই লড়াই করেছে জুলুমের বিরুদ্ধে, জালিম শাসকদের বিরুদ্ধে। করেছে না করে? কোন নবী দেখাতে পারবেন জালিমের সাথে মিশেছিল? বলুন বলুন। যত আলেম এসেছে নবীর পরে, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, ইমাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, আমার মুজাদ্দিদ জামান, আমার গরিবে নওয়াজ, আমার মুজাদ্দিদ আল-কাসানি, যত এসেছে একটা কাউকে দেখাতে পারবেন জালিমদের সাথে মিশেছে? তাহলে জুলুম আর ইসলাম দুটো এক জায়গায় হতে, আর যদি এক জায়গায় হয় তাহলে জানতে হবে এই ইসলামের লেবাসে ইসলামের নয়। শুনছেন? আরেকটুখানি বলি, কুকুর কখনো পাতা ঘাস খায়? আমার কথা খারাপ লিখছেন না তো আপনারা? বুঝাবার জন্য উপমা দিতে লাগে। কুকুর কখনো ঘাস পাতা খায়? খায় না। কিন্তু ওই কুকুরকে আবার দেখবেন কখনো কখনো ডুমুর পাতা খায়। দেখেছেন কখনো কেউ? কেন খায়? পেট খারাপ। তাহলে ইসলামের প্রচারক, আলেম, উলামা, এরাও কখনো জালিমের সঙ্গে মিশতে পারে না। আর যখনই দেখবেন জালিমের দল করছে, মিশছে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ। কুকুর যেমন ঘাস পাতা খায় না, খেলেই জানবেন পেট খারাপ হয়েছে। আর ঠিক দিনের আলেম, মুফতি, মৌলানা, হুজুর,
এ কখনো জালিমের সাথে দল সাথ দিতে পারে না, আর যদি দেয় জানবেন কুকুরের পেট খারাপ আর ঈমান খারাপ, এর ঈমান খারাপ না হয় যেতে কখনো পারে না। আবেরানা জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীকে মহব্বত যদি করে, নবী পাকের রেখে যাওয়া মিশনকে টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে, রাসূলুল্লাহর মিশনকে এই হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ টেনে নিয়ে এসেছে। এই হিন্দুস্তানের জালিম শাসকেরা তারা গরিবে নওয়াজ আসার আগে হিন্দুস্তানের মানুষের উপরে কত জুলুম অত্যাচার করেছে, মানুষের গলাতে খুন্তি পর্যন্ত বেঁধে দিয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, উঁচু জাত নিচু জাত করে মানুষকে অছুত পর্যন্ত বানিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, কি না পাপাচার করেছে। আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে এই অসহায় দুঃখী শোষিত লাঞ্ছিত আল্লাহর সৃষ্টি তারা কেউ মুসলমান ছিল না গো, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের হয়ে গরিবে নওয়াজ আওয়াজ তুলেছে, এ হিন্দুস্তানের জালিম শাসকেরা কেন তোমরা মানুষকে এত জুলুম অত্যাচার করো, কেন মানুষকে এত অবহেলা করো, মানুষকে কেন বঞ্চিত করো, মানুষকে কেন খুন করো, অত্যাচার করো। আমার গরিবে নওয়াজের এই সত্য কথা যখনই জালিমদের কানে গেছে, জালিমরা তখন গরিবে নওয়াজের বিরোধী করেছে, কখনো গরিবে নওয়াজকে এ নওজওয়ানেরা এমন করে যে জায়গায় ছিল সে জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক উঠকে তোলে নে, তখন গরিবে নওয়াজের কাছে ক্ষমা চেয়েছে, গরিবে নওয়াজকে পিপাসায় মারার জন্য পানি পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে, আল্লাহ পানিকে গরিবে নওয়াজের লুটাতে ঢুকিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা কখনো এমন করে গরিবে নওয়াজকে মেরে দিবার জন্য পাহাড়ের ওপর থেকে ভারী পাথরকে চাপিয়ে ফেলে দিয়েছে, ওই ভারী পাথর গড়িয়ে গড়িয়ে গরিবে নওয়াজকে মেরে দেবে এই জন্য তারা ফেলতে চেয়েছে, কিন্তু আমার আল্লাহ গরিবে নওয়াজকে ওই ভারী পাথরের আঘাত থেকে বাঁচিয়েছে। আবার কখনো জালিম হুকুমতরা জাদুকর জয়পালকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান পর্যন্ত মারতে চেয়েছে, কিন্তু আমার গরিবে নওয়াজ ওই জাদুকর জয়পালের দিকে বানকে ঘুরিয়ে পাঠিয়ে দিয়েছে। যখন জাদুকর জয়পাল আকাশের উপর দিয়ে উড়ে যেতে লেগেছে, আকাশের উপরে জমিনের উপর দিয়ে উঠতে লেগেছে, এমন করে গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছে যা তাকে পিটিয়ে নেমিয়ে নিয়ে আয়। গরিবে নওয়াজের খরম গিয়ে জয়পালের মাথায় আঘাত করতে করতে নিয়ে এসেছে। সেই জয়পাল ইমানের কলেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ নওজওয়ানেরা দুনিয়ার নিজাম হলো এটা, জুলুমের বিরুদ্ধে কথা বললে জালিমরা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, এটা নিয়ম। তাহলে তোমরা কি জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে? কথা বলো, জুলুমের পক্ষে থাকবে না বিরুদ্ধে? জুলুমের পক্ষে দাঁড়াবেন না বিরুদ্ধে? জুলুমের পক্ষে কারা কারা পক্ষে থাকতে চাও? জুলুমের হাত মাইকের আওয়াজ বুঝছো তো? তাহলে বলো, জুলুমের পক্ষে কারা থাকতে চাও? দেখছো হাত তুলছে না? তোমরা জুলুমের পক্ষে থাকবে? ওই ছেলেটা থাকবে, হাসার কি আছে? এই তুই জুলুমের পক্ষে থাকবি? কাফেরদের সাথে, জালিমদের সাথে, চোরদের সাথে থাকবি? আচ্ছা, পাগলা দিয়ে তাকাবি তো, পাগল থাকবি? না দিলে জুলুম বোঝে না। স্লিপ হয়ে গেছে। আরে জুলুম তো শয়তানের পক্ষ, জুলুম হচ্ছে শয়তানের দিক, আর জুলুমকে মিটাবার জন্য চেষ্টা রহমানের দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বুঝতে পারছিস বা এখনো বুঝতে পারিনি? বাংলা বুঝিসনি? কোথায় বাড়ি? বাংলায় তো, আমি তো বাংলাতে বলছি। স্লিপ হয়ে গেছে। তাহলে জুলুমের বিরুদ্ধে আমরা, জুলুমের পক্ষে আমরা নয়। কেন? জুলুমের পক্ষে ছিল ফেরাউন,
জুলুমের বিরুদ্ধে ছিল মুসা নবী, জুলুমের পক্ষে ছিল নমরুদ, জুলুমের বিরুদ্ধে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, জুলুমের পক্ষে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, এরা জুলুমের পক্ষে। আর আমার দোনো জাহানের সুলতান নবীদের নবী ইনি ছিলেন জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর এজিদের দলে ছিল 13,000 আলেম উলামা মুফতি। জানেন তো নাকি? আজকে দু চারটে মৌলভী সাহেব বিদিকুদি হয়ে গেলে ঘাবড়াবার কিছু নেই। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর আমার ইমাম পাক জুলুমের বিরুদ্ধে নিজেকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হোসাইনি না এজিদি? আওয়াজ দিয়ে বলুন হোসাইনি। আমরা হোসাইনি তো? তাহলে হোসাইনি যদি হন মুখে বললে হবে না, হাকিকাতে আপনাকে দেখাতে হবে। সর্বসময় আপনাকে স্ট্যান্ড পয়েন্ট, আমি জুলুমের বিরুদ্ধে থাকবো, জুলুমের পক্ষে নয়। জুলুম যদি আমার ভাইও করে আমি তার পক্ষে নয়। জুলুম যদি আমার প্রতিবেশী, আমার দরদি, আমার আপনজন যেই হোক, সে যদি জুলুম করে আমি তার পক্ষে থাকবো না। কেন? জুলুম এজিদের কাজ, জুলুম ফিরাউনের কাজ, জুলুম নমরুদের কাজ, জুলুম ব্রিটিশদের কাজ, জুলুম চিঙ্গিস খানের কাজ, জুলুম হালাকু খানের কাজ, জুলুম আজকের আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাউদারের কাজ। তার পক্ষে থাকবেন? ও জালিম। আমার দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু জালিম, সে একটা জালিম, তার পক্ষে আমরা থাকতে পারি না। কেন? জুলুম শয়তানের দিকে নিয়ে যায়, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যায়, জুলুম গরিব দুঃখী অসহায়দের অভিশাপের দিকে নিয়ে যায়। জুলুমের সাথ দিও না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। 10 জন হয়তো সামনে পিছনে, তুমি অভিশাপটা কিন্তু তোমার উপরও আসবে, সেই অসহায় দুঃখী গরিব বিধবা লাঞ্ছিত মানুষের। এই জুলুমের সাথে আল্লাহ নেই, আমরা থাকবো বাস। কিন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে বাবা অনেক কষ্ট। বলো, জুলুমের বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে কি কষ্ট হয়েছে একটুখানি মন দিয়ে শোনে। জুলুমের বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবীর সাহাবাগুলোরা, তিনাদের মধ্যে একজনের নাম বলি হযরতে, এমন করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম বলি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জুলুমের বিরুদ্ধে ছিলেন, রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন। এই জালিম অত্যাচারীরা হযরতে খাব্বাবকে ডেকে নিয়ে গিয়ে বলল, এ খাব্বাব, তুমি আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমাদের সাথে থাকো, আমাদের দল করো, আমাদের কাতারে থাকো। খাব্বাব রে, নেতৃত্ব দেবো, লুটের মালও দেবো, ধন দৌলতও দেবো, নারীও দেবো, মর্যাদাও পাবে। সমাজে যখন ঘুরবে সবাই তোমাকে দেখে স্যালুটও করবে, কিন্তু এই স্যালুটটা সম্মানের নয়, ভয় আতঙ্কে করবে। কিন্তু হযরতে খাব্বাব বলেছিলেন, এ দুনিয়া জানি, এ ফিরাউনের এমন করে আবু জেহেল, উতবা, সাইবারা, শুনে রেখে দে, জুলুমের পক্ষে আমার আল্লাহ যখন নেই, দুনিয়ার সবাই থাকলো, আমি খাব্বাব থাকবো না। আমার আল্লাহ যেদিকে, আমি খাব্বাব সেদিকে। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমি খাব্বাব জুলুমের বিরুদ্ধে। এই কথা যখনই বলেছে, জালিম অত্যাচারী শাসকেরা হযরতে খাব্বাবের মুখে রডকে গরম করে লাল করে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আজ তোমাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়নি, এখনো তোমাদের মধ্যে বলার লোক আছে, এখনো তোমাদের কিছু হলে রাস্তায় নামার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে কোর্টের ভেতরে গিয়ে লড়াই করার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে পার্লামেন্ট বিধানসভায় ভেতরে ঢুকারও লোক রয়েছে। কিন্তু মনে রেখে দিও, এই ঝিমিয়ে থাকাটা এত বিপদ টেনে আনবে। কাল জোর করে তোমার থেকে ঈমানকে কাড়া হবে, কাল জোর করে তোমাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখানে একটা ছোট্ট উপমা দিয়েছি। একদল লোক, আমি অনেকবার বলেছি, হয়তো তো শুনেছেন, আরেকবার বলি, অসুবিধা কি? আরে ভুলে যাই তো মানুষ, স্মরণ করাতে কি আছে। একদল লোক এখন পিকনিক করতে গেছে,
পিকনিক করতে গিয়ে ওই কাঠ জ্বালিয়েছে, হাঁড়ি বসিয়েছে, পানি দিয়েছে যে পানিটা একটু গরম হোক, ওইদিকে পেঁয়াজ টিয়াজ মশলাগুলো কাটছে, তারপরে চাল দেবে, পানিটা একটু গরম হয়ে যায়। আর পিকনিক করছে বাগানে, 10-50টা বন্ধু মিলে করছে, আর একটা ব্যাঙ ছিল লাফাতে লাফাতে এসে আর ওই হাঁড়িতে পড়ে গেছে। তখন সবে পানি দিয়েছে, তো পানিটা ঠান্ডা, তো কলের পানি গরমকালে আরো ঠান্ডা হয় না গরম হয়? ঠান্ডা হয়। তো সেই পানি পুকুরের ব্যাঙ গরমকালে তো পুকুরের পানি গরম হয়ে যায়, ঠান্ডা পানি পেয়ে খুব খেলা করছে, খুব আনন্দ করছে, খুব খুশি। শুধু শুনলে হবে না, নিজের জিন্দেগির সঙ্গে মিলাতে হবে, কেন আমাদের হাল ওই ব্যাঙের মতো হচ্ছে। তো খুব করছে, কিন্তু তলাতে কি জ্বলছে? আস্তে আস্তে কি হবে? পানিটা হালকা গরম হয়েছে। ব্যাঙ চিন্তা করছে পানিটা তো আস্তে আস্তে গরম লাগছে, কিন্তু ভাবছে চলো যাই গরম হোক, শরীরে তো শোয়া যাচ্ছে, আর একটু গরম হয়েছে। ও তখনও ভাবছে গরম বাড়ছে মনে হচ্ছে, কিন্তু ভাবছে চলো এখনো তো সহ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, গরমে মানুষ ঘাম যত বাহির হয় দুর্বল হয়ে যায়, তার এনার্জিকে লস করে গরম। গরমকালে দেখবেন মানুষ একটুতে এনার্জি লস হয়ে যায়, শীতকালে কিন্তু এনার্জি লস হয় না। আমি আমার কথা বলি, শীতকালে 3টে 4টে 2 ঘন্টা 3 ঘন্টা করে জলসা করি, কিচ্ছু কষ্ট হয় না। গরমকালে একটুখানি অজ করার পরে হাঁপিয়ে যায়, কেন? শরীর থেকে এনার্জি বাইর হয়ে যায়। তো এই পানির গরমেতে ব্যাঙের এনার্জিটা আস্তে আস্তে কিন্তু শোষণ করছে, ব্যাঙ বুঝতে পারেনি। লাস্টে যখন আরেকটু গরম বেড়েছে, ব্যাঙ তখন বুঝতে পেরেছে যে এ পানি তো আমার জন্য নয়। এবারেও চেষ্টা করছে পানিটা থেকে বেরোবে, তখন কিন্তু আর ক্ষমতা, জোরে বলুন, নাই। ব্যাঙটা মারা গেল। এই মারা যাওয়ার পিছনে কারণ কি ভাই? সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যখনই বিপদের সংকেত দেখেছিল প্রথমবার হালকা গরম, তখনই লাভ মাত্র বেরিয়ে যেত, ঠিক না? তাই তো নাকি? আমাদেরও দশা ওটা হয়েছে। খেয়াল করে দেখুন, যখন বাংলাতে আমরা ভাবলাম খুব ভালো, কিছু কিছু পাচ্ছি, খুব খুশিতে আমরা রয়েছি, এই তো এ পরিকল্পনা ও প্রকল্প, এটা পাচ্ছি ওটা পাচ্ছি, খুব খুশি খুব খুশি খুব খুশি। কিন্তু একবার হালকা করে টাচ হলো, হালকা করে টাচ হলো, আমরা কিন্তু ভাবলাম আরে আনিস খানকে মেরেছে তো কি হয়েছে, এখন তো পরিস্থিতি ঠিকই আছে, মানে হালকা গরম হলো পানি, শুনছেন? তারপরে কি হলো? হঠাৎ করে বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর একটু গরম বাড়লো। তখনও ভাবলাম চলো ঠিকই তো আছে। এখন শুনছি ওয়াকাফ দিয়ে দিয়েছে, সই করে দিয়েছে। তারপরেও ভাবছি চলো, এখন এনআরসি এসআইআর এর নামে নাম্বার চলে গেছে, এখন মনে হচ্ছে না এই পানি তো আমার না, সরকার তো আমার না, আল্লাহ বাবা কিছু আছে, ভোটই তো নেই। আর আমি 2022-এ বলেছিলাম, শুনেছেন আপনারা? কারা কারা শুনেছেন হাত তোলেন। আই দেখেন শুনেছেন। 2022-এ কি বলেছিলাম? একটা দিন আসবে ভোটের লাইনে যাবি, দেখবি তোর নাম নেই, ভোট দিতে পারবি। বলেছিলাম তো, সময় থাকতে থাকতে ভাবা দরকার, এখনো সময় আছে। আমি দোয়া করি আল্লাহ, আরে বসেন বসেন, সময় থাকতে থাকতে বলবেন তো, সময় থাকতে থাকতে নিজের লক্ষ্যের জন্য সময় থাকতে থাকতেই ব্যবস্থা নেওয়া। এদিকে দেখো, আল্লাহ কারে দোয়া করি, হয়ে গেলে তখন বেশি করে দেখবে বলি। তবে জানো, হওয়ার পরে নওশাদের মতো এসে ঘরে জায়গায় ঠান্ডা করে ঘরে বসে থাকলে হবে না, শুনছেন তো? ঠান্ডা করে বসে থাকবেন না তো, হ্যাঁ এসে ঘুরতে হবে না, এদের হাতেই সব চাবি কাটি, 5 বছর পর আবার ঠিক করে দেবে। আমি বাবনি 3 লোক ভাই, কথা কি খারাপ বললাম নাকি? হ্যাঁ, মানুষ ভালোবেসে তোমায় বিশ্বাস করবে, তোমাকে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি আমার দিকে ফিরে আসছি। শুনছেন? তাহলে ব্যাংকটা মরলো, আমরাও বিপদে, কিন্তু এখনো সময় আছে। কারো চাপে পড়ে হোক, কারো কেসে হোক, যতটা বাদ দিবার টার্গেট করেছিল তোমার এই মেদিনীপুরেরটা, ইফতার খেয়ে খেয়ে পেটে সাতলা পড়ে যাচ্ছে, এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলে।
এই বুঝতে পারছেন না বলেন? হ্যাঁ, বলেছিল না 1 কোটি, কিন্তু চাপে পড়ে কারো কেসে হোক, কার কেসে? হ্যাঁ, এটা মনে রেখে দিও, ওই ঘুমটাওয়ালার উপর ভরসা করোনি। ও সব শেষ হয়ে যাওয়ার পরে গেছিল কোর্টে, সব যখন বিচারাধীন হয়ে গেছে তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে পুরো ক্ষতি করে দিল। আরো যদি বলেন কেন? নির্বাচন কমিশনের হাতে থাকলে না, এই নির্বাচন কমিশনারকে ঘেরাও করে লক্ষ লক্ষ লোক বসে থাকতো, ভোট কিসের? আগে সমাধান হোক, কিন্তু দিয়ে দিল কোন জায়গায়?